33 কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স খরচা করে যেসব প্লেয়ারকে কিনলো, মোট 10টি প্লেয়ারকে কিনলো এবছর আইপিএল 2024-এর অকশনে কলকাতা নাইট রাইডার্স, যেখানে অবশ্যই 13টি প্লেয়ারকে রিটেন করলো। যেখানে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় প্লেয়ার মিচেল স্টার্ককে 24,75,00,000 কিনলো। তো দেখানো যাক কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড অর্থাৎ 2024 সালে যে 10টি প্লেয়ারকে কিনলো। চেতন সাকারিয়াকে কিনলো কলকাতা নাইট রাইডার্স 50 লাখ টাকায়। কেএস ভারত যে কিনা উইকেট কিপার, তাকে 50 লক্ষ টাকায় কিনলো। এছাড়া আঙ্কুশ রাজবংশীকে 20 লক্ষ টাকায় কিনলো, যে কিনা আন্ডার-19 টিমের সদস্য ছিল। এছাড়া হচ্ছে রমনদীপ সিং যে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ বছর খেলেছে, তাকে 20 লক্ষ টাকায় কিনেছে এবং সে কিন্তু অলরাউন্ডার। সেরফান রাদারফোর্ডকে কিনেছে 1.5 কোটি টাকায়, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাসেলের ব্যাকআপে কিনেছে। ও মিচেল স্টার্ককে নিয়ে আগে কিছু বলার নেই, 24,75,00,000 টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এবং মনীষ পান্ডেকে 50 লক্ষ টাকায় কিনেছে। এছাড়া মুজিবুর রহমান যে কিনা সুনীল নারিনের ব্যাকআপে আফগানিস্তানের প্লেয়ার, তাকে 50 লক্ষ টাকায় কিনেছে। এছাড়াও কিন্তু ইংল্যান্ডের পেসার গাস আটকিনসনকে 1 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছে। এছাড়াও কিন্তু সাকিব হোসেন যে কিনা ভারতের একজন বোলার এবং ডোমেস্টিক বোলার, তাকে 20 লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে। তো মোট এই 10টি প্লেয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তো অবশ্যই এই 10টি প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ারকে আপনাদেরকে ভালো লেগেছে? আমার তো সব থেকে সেরা বাই লেগেছে ভাই অবশ্যই মিচেলটাকে একটু ওভার রেটেড বলতে পারেন, কিন্তু চেতন সাকারিয়া সেরা বাই লেগেছে। এই 10টা প্লেয়ারের মধ্যে চেতন সাকারিয়া মাত্র 50 লক্ষ টাকায় পেয়ে গেছে। এটা কলকাতা নাইট রাইডার্সের অনেক ভাগ্য ভালো। এছাড়াও কেএস ভারত তো আছেই। তো আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।